বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তর্কলন এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমি আগের ভিডিওতে তোমাদের অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো কমপ্লিট করে দিয়েছি। আজকে দেখো আমরা সংক্ষিপ্ত অঙ্ক থেকে শুরু করব। তো আমি শুরুতে তোমাদের সংক্ষিপ্ত 2-এর অঙ্কটা করাচ্ছি। দেখো সংক্ষিপ্ত 2-এর অঙ্ক এখানে কি দেওয়া আছে যে x=a বিন্দুতে fx এর অন্তর্কলজ f' a হলে দেখাও যে লিমিট x টেন্ডস টু a x ইন্টু এফ এ মাইনাস a ইন্টু এফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান এফ অফ এ মাইনাস এ ইন্টু f'। তো আমাদের কি বলে দেওয়া আছে দেখো যে x=a বিন্দুতে fx অপেক্ষকটার অন্তর্কলজ কত না f'। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এই রেজাল্টটা লিমিট x টেন্ডস টু a x ইন্টু এফ অফ এ মাইনাস a ইন্টু এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান এফ অফ এ মাইনাস f'। দেখো আমরা কি জানি বলো তো যে x বিন্দুতে fx অপেক্ষকের অন্তর্কলজ সেটাই হচ্ছে আমাদের dy dx, বা সেটাকে আমরা বলি f'। আর f' সমান আমরা কি জানি যে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তো এখানে দেখো আমাদের x=a বিন্দুতে fx এর অন্তর্কলজ বলে দেওয়া আছে দেখো f'। তো শুরুতেই দেখো আমি কি লিখলাম যে x=a বিন্দুতে fx এর অন্তর্কলজ f'। আবার আমরা কি জানি বলো তো যে y সমান fx অপেক্ষকের x বিন্দুতে x এর সাপেক্ষে অন্তর্কলজ হয় f', আর f' সমানে আমরা কি জানি যে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার x=a বিন্দু বলে দিয়েছে, তাহলে দেখো আমরা এখানে x এর জায়গায় এ পুট করতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পেলাম দেখো f', সমান আমরা পেলাম লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। এবার দেখো আমাদের LHS যে টার্মটা রয়েছে সেই টার্মটা ধরে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমাদের এখানে LHS কত দেওয়া আছে, LHS দেওয়া আছে লিমিট x টেন্ডস টু a x ইন্টু এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তো এই যে LHS যে টার্মটা রয়েছে আমি এই উপরের টার্মটাতে কিছু টার্ম যোগ আর বিয়োগ করব। তো দেখো আমরা কিভাবে ক্যালকুলেশনটা করছি। এখানে লিখলাম আমি লিমিট x টেন্ডস টু a x ইন্টু এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ অফ এক্স। এটা দেখো যেমন আছে আমি লিখলাম। এবার যে টার্মটা আমরা যোগ বিয়োগ করব সেটা হচ্ছে প্লাস এ ইন্টু এফ অফ এ। তাহলে এটা আমি যদি যোগ করি তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে মাইনাস এ ইন্টু এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এটা যেমন আছে রেখে দিলাম। এবারে দেখো এই যে এখানে এক্স ইন্টু এফ অফ এ রয়েছে, এইখানে আমরা এই এক্স ইন্টু এফ অফ এ আর মাইনাস এ ইন্টু এফ অফ এ এই দুটো টার্মকে আমরা এক কাছে করব। তাহলে সমান এখানে আমি কি লিখছি দেখো, তাহলে সমান লিমিট এক্স টেন্ডস টু এ, আমি শুরুতে লিখছি এক্স ইন্টু এফ অফ এ, তারপরে কোন টার্মটা লিখবো এই টার্মটা নিচ্ছি মাইনাস এ ইন্টু এফ অফ এ, তারপরে আমরা কত নিচ্ছি মাইনাস এ ইন্টু এফ অফ এ, এই একটা টার্ম নিলাম। আর একটা টার্ম আমরা কত নিচ্ছি এই যে এই টার্মটা, এই দুটো টার্মকে এক কাছে লিখছি মাইনাস এ ইন্টু এফ অফ এক্স আর প্লাস এ ইন্টু এফ অফ এ। তাহলে এখানে লিখছি আমরা মাইনাস এ ইন্টু এফ অফ এক্স আর প্লাস এ ইন্টু এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এই টার্মটা লিখলাম। দেখো আমরা এই দুটো টার্ম থেকে এফ অফ এ টার্মটা কমন নিতে পারি, তাহলে সমান লিমিট এক্স টেন্ডস টু এফ, এই দুটো থেকে এফ অফ এ টার্ম আমরা কমন নিচ্ছি, তাহলে ভেতরে পড়ে থাকবে আমাদের এক্স মাইনাস এ। এবার এই দুটো টার্ম থেকে আমরা মাইনাস এ টার্মটা কমন নেব, তাহলে মাইনাস এ টার্ম যদি কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে দেখো এফ অফ এক্স, আর এখানে প্লাসের চিহ্নটা কী হয়ে যাবে মাইনাস হবে, কারণ যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি। তাহলে এটা হচ্ছে মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তাহলে দেখো এই এই টোটালটা একটা রাশি আর এই পুরোটা একটা রাশি, তাদের মাঝখানে সাইন হচ্ছে মাইনাস আর ডিভাইডেড বাই রয়েছে এক্স মাইনাস এ। তো এই দুটো রাশিকে কি আমরা দুটো পার্টে লিখতে পারি, তাহলে সমান
লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এ ইন্টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ একটা পার্টে লিখলাম। এবার সামনে কি রয়েছে, লিমিট রয়েছে। তো লিমিটের যেটা প্রপার্টি সেই অনুযায়ী আমরা কি জানি যে এটাকে আমরা দুটো লিমিটের আকারে ভেঙে লিখতে পারবো। তাহলে সেটাই আমি এখানে মাইনাস দিয়ে ভেঙে একেবারে লিখে দিচ্ছি। তাহলে মাইনাস লিমিট এক্স টেন্স টু এ, এই দুটো রাশিকে লিখছি এ ইন্টু এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তোমরা চাইলে আর একটা লাইন এক্সট্রা করতে পারো, মানে আগে এই দুটোকে পার্টে ভেঙে যে তারপরে দুটো লিমিটে আলাদা আলাদা করে লিখতে পারো, তাহলেও হবে। আমি একেবারে ক্যালকুলেশন করে দিলাম। এবারে দেখো এখানে রয়েছে আমাদের এক্সটা টেন্স টু এ। এখানে কি রয়েছে দেখো, আমাদের এক্স হচ্ছে টেন্স টু এ, তাই তো? তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে এক্স মাইনাস এ এটা টেন্স টু জিরো। আমি উভয় পক্ষতে কি করেছি, এ মাইনাস করেছি। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস এ টেন্স টু জিরো। তাহলে এক্স মাইনাস এ টার্মটা হচ্ছে টেন্স টু জিরো, তার মানে কি এক্স মাইনাস এটা হচ্ছে নট ইকাল টু জিরো। তাহলে এক্স মাইনাস এটা যেহেতু নট ইকাল টু জিরো, তাহলে দেখো আমরা এক্স মাইনাস এ এই দুটো ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে দেখো আমরা কত পেলাম, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এ, এই টার্মটা পেলাম। এবার এখানে দেখো আমরা এই যে এ টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এখানে গুণ আকার রয়েছে, তার মানে এটা আমরা বাইরে বের করতে পারি। তাহলে এটা আমরা লিখছি মাইনাস এ ইন্টু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এবার আমরা কি করব বলো তো, এই যে এক্স মাইনাস এ টার্মটা রয়েছে, আমরা এক্স মাইনাস এর জায়গায় এইচ পুট করব। তাহলে আমরা কি করছি, এখানে আমরা কি পুট করছি না, ধরি এক্স মাইনাস এ সমান এইচ, এটা আমরা লিখব। তাহলে এখান থেকে দেখো আমরা এক্স সমান কি বলতে পারি, এ প্লাস এইচ বলতে পারি। এবার দেখো এক্সটা আমাদের বলা আছে টেন্স টু এ, তাহলে এখানে যদি আমরা এক্সটা টেন্স টু এ হয়, তাহলে এক্সের জায়গায় যদি আমরা এ বসাই, তাহলে দুদিক থেকে এ টার্ম ক্যান্সেল হয়ে যাবে। তার মানে এইচের সমান কত পরে থাকবে বলো তো, জিরো। তাহলে এক্সটা যখন টেন্স টু এ, সেটা আমাদের কি ইমপ্লাই করছে, এইচটা টেন্স টু জিরো। এবারে দেখো এখানে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এ রয়েছে, তো এখানে তো এক্স জাতীয় কোনো টার্ম নেই, মানে এফ অফ এ পুরো টার্মটাই হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি, এফ অফ এ মাইনাস এ ইন্টু, দেখো এখানে আমি কি করেছি, কি করব বললাম, এক্স মাইনাস এর জায়গায় এইচ পুট করব। আর যেখানে আমাদের এক্স টেন্স টু এ আছে, সেটা কি ইমপ্লাই করেছে, এইচটা টেন্স টু জিরো। তার মানে এখানে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্সের জায়গায় আমরা কি লিখবো, এ প্লাস এইচ। তাহলে এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। তাহলে আমরা কি পেলাম, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। দেখো এই মানটাই হচ্ছে আমাদের এফ ড্যাশ এ, আমরা আগেই লিখেছি এফ ড্যাশ এ সমান কি না, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। তাহলে এর জায়গাতে আমি কি লিখতে পারি, এফ ড্যাশ এ লিখতে পারি। তাহলে সমান আমরা কি পেলাম, দেখো এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে এই যে লিমিট এক্স টেন্স টু এ এক্স ইন্টু এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ অফ এক্স বাই এক্স মাইনাস এ সমান এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ অফ এফ ড্যাশ এ। তো দেখো আমরা এই টার্মটাই পেলাম এখানে। তাহলে এটা সমান হচ্ছে আমাদের আর এইচ এস, আর দেখো যে রেজাল্টটা দিয়েছে সেই রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। 3-এর দাগের অঙ্কগুলো কি দেওয়া আছে বলো তো, যে প্রথম নিয়মের সাহায্যে এক্স বিন্দুতে অপেক্ষকগুলির এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। আমাদের 1 নম্বর কোয়েশ্চেন আছে 3-এর 1-এরটা রুট এক্স। তাহলে এই যে রুট এক্স যে অপেক্ষকটা রয়েছে, আমাদেরকে কি বের করতে হবে বলো তো, রুট এক্স এর হচ্ছে এক্স বিন্দুতে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করব। কিন্তু এখানে দেখো আমাদের ফর্মুলা দিয়ে করলে হবে না, আমাদের দেখো উল্লেখ করে দিয়েছে প্রথম নিয়মের সাহায্যে। তো প্রথম নিয়ম মানে এখানে কোন নিয়মটা না, প্রথম নিয়ম হচ্ছে এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আমাদেরকে এই ফর্মের ডিফারেন্সিয়েটের মানটা, অন্তর্কলজের মানটা বের করতে হবে। তো দেখো আমাদের 1 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, রুট এক্স। তাহলে শুরুতেই আমরা কি করব, আমরা এটাকে এফ অফ এক্স ধরে নেব। তাহলে দেখো এখানে আমরা কি লিখছি, যে ধরি এফ অফ এক্স সমান হচ্ছে রুট এক্স। তো আমি তোমাদের বলেছিলাম যে যখনই আমাদের রুটের আকারে থাকবে, সেটাকে আমরা পাওয়ারে
পাওয়ারের আকার করে লিখবো। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এফ এক্সের পর আমাদের ফর্মুলা কি আছে দেখো, এফ অফ এক্স প্লাস এইচ আছে মাইনাস এফ অফ এক্স বাই এইচ, আর এখানে আছে লিমিট এইচ টেন্ডস টু 0। তাহলে এফ এক্সের মান পেলাম, এখন আমরা বের করবো কার মান, এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ আমাদের কত হবে দেখো, যদি এক্সটা টু দি পাওয়ার হাফ হয় এফ এক্স সমান, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ হবে আমাদের এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার হাফ। তো এবার আমরা কি লিখব, যে অন্তরকলজের প্রথম নিয়ম থেকে পাই, অন্তরকলজের প্রথম নিয়ম থেকে পাই। তাহলে প্রথম নিয়ম থেকে আমাদের কি ফর্মুলা, আমাদের ফর্মুলা হচ্ছে, আমরা কি জানি ফর্মুলা, এফ ড্যাশ এক্স সমান, আগে ফর্মুলাটা লিখে নেবে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার আমরা এখানে মানগুলো পুট করবো, আমরা এফ অফ এক্স প্লাস এইচেরও মান জানি আর এফ এক্সেরও মান জানি। তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে লিখলাম এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এফ এক্সের জায়গায় লিখছি এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই এইচ। এবার আমরা কি করব, এই যে এক্স প্লাস এইচ টার্মটা রয়েছে, আমরা এক্স প্লাস এইচের জায়গায় আমরা একটা অন্য একটা ফাংশন ধরে নেব, ইউভি বা জেড যা ইচ্ছা। তো আমরা জেড ধরছি, তাহলে আমরা এখানে কি লিখছি, যে ধরি এক্স প্লাস এইচ সমান জেড, আমরা জেড ধরলাম এক্স প্লাস এইচের মানটা। তাহলে এখান থেকে দেখো এক্স সমান আমরা কি লিখতে পারি, জেড মাইনাস এইচ। এবার দেখো আমাদের কি বলা আছে, এইচটা হচ্ছে টেন্ডস টু 0। তাহলে এইচটা যদি টেন্ডস টু 0 হয়, তো আমরা এখানে যদি আমরা এইচের জায়গায় 0 পুট করি, তাহলে আমরা কি পাবো, এক্স সমান জেড। অর্থাৎ যখন আমাদের এইচটা টেন্ডস টু 0 হচ্ছে, তখন আমাদের জেডটা কি হবে, টেন্ডস টু এক্স হবে। তাহলে এটা কি ইমপ্লাই করছে, জেড টেন্ডস টু এক্স। তাহলে এখানে এবার আমরা মানগুলো পুট করি। তাহলে এখানে আমি লিখছি দেখো সমান লিমিট এইচ টেন্ডস টু 0-র পরিবর্তে আমরা কি পেলাম দেখো, জেড টেন্ডস টু এক্স। তাহলে এখানে আমরা তাই লিখবো জেড টেন্ডস টু এক্স। তাহলে এখানে লিখছি লিমিট জেড টেন্ডস টু এক্স। এবার এক্স প্লাস এইচ সমান আমরা কি ধরেছি, জেড ধরেছি। তাহলে উপরে হচ্ছে আমাদের জেড টু দি পাওয়ার হাফ মাইনাস, তাহলে জেডটা যেহেতু টেন্ডস টু এক্স আছে, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার হাফকে এক্স টু দি পাওয়ার হাফের আকারেই রাখবো। তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই, এখানে এইচ এর পরিবর্তে কি লিখবো, এইচ এর পরিবর্তে আমরা লিখবো দেখো, এখান থেকে যদি আমরা এক্স বের করেছিলাম, এখান থেকে যদি আমরা এইচ বের করি, তাহলে এইচ সমান আমরা পাবো দেখো জেড মাইনাস এক্স। তাহলে এইচ এর জায়গায় আমরা জেড মাইনাস এক্স পুট করবো। তাহলে এটা হচ্ছে ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা পেলাম যে লিমিট জেড টেন্ডস টু এক্স জেড টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ বাই জেড মাইনাস এক্স। তো আমরা কি ফর্মুলা জানি বলো তো, যে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটার ফর্মুলা হয় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন মানে হচ্ছে পাওয়ারে যে রাশিটা, তাহলে পাওয়ারে কত রয়েছে, হাফ রয়েছে। তাহলে হাফ ইন্টু তারপরে কত রয়েছে, এ ইন্টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এ মানে এখানে কত, এ মানে হচ্ছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে হাফ মাইনাস 1। তার মানে সমান আমরা পাচ্ছি হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা মাইনাস হাফ, এই যে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ। তো এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি, এটাই হচ্ছে মানে 1/x টু দি পাওয়ার হাফ। তাহলে 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, আবার এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট এক্স, তার মানে আমরা কি পেলাম 1/2 রুট এক্স। তাহলে এখানে দেখো আমরা অন্তরকলজের প্রথম নিয়ম থেকে আমরা এফ ড্যাশ এক্স সমান কত পেলাম, 1/2 রুট এক্স। তোমাদের বইতে দেখবে আমি এখানে একের অঙ্কটা করালাম তো রুট এক্স, আর 2-এর দাগের অঙ্ক রয়েছে দেখবে তোমাদের এক্স কিউব, আর 3-এর অঙ্ক রয়েছে তোমাদের এক্স টু দি পাওয়ার 6। তো এখানেও তোমরা এই সেম প্রসেসে করবে, এফ অফ এক্স সমান এখানে এক্স কিউব ধরবে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচটা আমাদের কত হবে, এক্স প্লাস এইচের হোল কিউব হবে। আর এক্ষেত্রে দিয়ে তারপরে পুরো সেম যেভাবে আমি এই পুরো ক্যালকুলেশন করেছি, তোমরা সেম নিয়মে ক্যালকুলেশন করবে, দেখবো অঙ্কটা করতে পারবে। আর যেটা আমাদের 3-এর অঙ্ক এক্স টু দি পাওয়ার 6 রয়েছে, তাহলে এখানেও তোমরা এই প্রসেসে করবে। তাহলে এখানে এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, তাহলে এফ অফ এক্স প্লাস এইচটা এখানে কত হবে, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 6। তারপরে এই পুরো সেম প্রসেস এই নিয়মে ক্যালকুলেশন করবে, দেখবে অঙ্কটা হয়ে যাবে।
দেখো এবার আমরা 4-এর অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের? রাশিমালা দেওয়া আছে sin 4x। এটাও আমাদেরকে কি করতে হবে না, ওই যে যেটা প্রথম নিয়ম, যেটা অন্তর কলেজের, সেই নিয়মে আমাদেরকে এখান থেকে অন্তর কলেজের মানটা বের করতে হবে। তো শুরুতেই আমরা কি করব না, এটাকে আমরা এফ অফ এক্স সমান সাইন 4x ধরে নেব। তাহলে আমি কি লিখলাম দেখো, ধরি ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স, কারণ আমরা কি জানি ওয়াইটাই হচ্ছে এফ অফ এক্স, তাহলে ওয়াই সমান এফ অফ এক্স আর সেটা সমানই হচ্ছে সাইন 4x। এবার আমরা কার মান বের করি? এফ অফ এক্স প্লাস এইচ এর মান। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান আমাদের দেখো এক্সের জায়গাতে এক্স প্লাস এইচ বসবে। তাহলে সাইন এখানে রয়েছে 4 × x, তাহলে এখানে হবে 4 × x প্লাস এইচ। তাহলে এটা সমানে আমরা কত পেলাম দেখো, সাইন 4x প্লাস 4h। তাহলে এফ এক্স হচ্ছে সাইন 4x আর এফ অফ এক্স প্লাস এইচ হচ্ছে সাইন 4x প্লাস 4h। এবার অন্তর কলেজের প্রথম নিয়ম থেকে আমরা কি জানি যে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার আমরা কি করব না, এখানে এই যে এফ অফ এক্স প্লাস এইচ আর এফ অফ এক্স এর জায়গাতে আমরা মান পুট করব। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে কত? সাইন 4x প্লাস 4h। দেখো আমি লিখলাম সাইন 4x প্লাস 4h মাইনাস এফ অফ এক্স মানে হচ্ছে সাইন 4x, তাহলে মাইনাস সাইন 4x ডিভাইডেড বাই এইচ। এবার আমরা এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লিখবো। তো আমরা কি ফর্মুলা জানি? সাইন সি মাইনাস সাইন ডি এর 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো এটা আমাদের কত হবে? তাহলে সমান এখানে লিখছি লিমিট এইচ টেন্স টু 0 সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লিখছি। তো শুরুতেই হবে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 4x প্লাস 4h প্লাস 4x ডিভাইডেড বাই 2 ইন্টু তারপর হবে সাইন সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 4x প্লাস 4h মাইনাস 4x ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 2, আর এই টোটালটা বাই হচ্ছে h। তো এখানে দেখো প্লাস 4x মাইনাস 4x ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান এখানে পাচ্ছি দেখো এখানে আমরা লিখছি লিমিট এইচ টেন্স টু 0 2 ইন্টু কস, দেখো এখানে 4x প্লাস 4h প্লাস 4x রয়েছে, তাহলে 4x আর 4x যোগ করলে হবে আমাদের 8x। তো আমরা এই উপর থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে দেখো 4x যোগ করলে 8x, 8x থেকে 2 কমন নিয়েছি মানে পড়ে আছে 4x প্লাস 4h থেকে 2 কমন নিয়েছি মানে পড়ে থাকবে 2h আর নিচে ডিভাইডেড বাই 2, আর এখানে আছে আমাদের সাইন 4h ডিভাইডেড বাই 2, এই টোটালটা বাই h। তো এখানে দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল হবে আর এখানে 2 আর 4 ক্যান্সেল হয়ে 2 পড়ে থাকবে। এবার এই 2টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আমি লিমিটের বাইরে নিয়ে চলে আসছি। তাহলে সমান 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমরা উপরে পাচ্ছি দেখো কস 4x প্লাস 2h ইন্টু সাইন 2h ডিভাইডেড বাই h। এবার এটা তো দেখো দুটো রাশির গুণফল আকারে রয়েছে, তো আমরা এটাকে এইভাবে ভেঙে নিচ্ছি। দেখো 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এটাকে লিখছি কস 4x প্লাস 2h একটা নিলাম ইন্টু আমরা নিচ্ছি সাইন 2h বাই h। এবার এটা একটা রাশি এটা একটা রাশি, আমরা দুটো রাশিতে লিমিট নেব, কারণ যেহেতু দুটো রাশির গুণফলের আগে কি আছে? লিমিট রয়েছে। তাহলে সমান 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 কস 4x প্লাস 2h আর ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 সাইন 2h বাই h। এবার দেখো আমরা কি ফর্মুলা জানি বলো তো? আমরা ফর্মুলা জানি যে লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x, এটা হয় আমাদের 1। তো এখানে দেখো কত রয়েছে বলো তো? লিমিট h টেন্স টু 0, এখানে রয়েছে আমাদের সাইন 2h। তো এখানে এখানে যে টার্মটা থাকবে আমাদেরকে টোটাল নিচে বাইরেতে কি হতে হবে? সেই টার্মটা হতে হবে। তাহলে এখানে যদি 2h হয় তাহলে নিচেতেও দেখো আমাদেরকে কত লিখতে হবে? 2h নিতে হবে। তাহলে এখানে আমি 2টা গুণ করেছি, তাহলে 2টাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কি নেব? একটা হাফ নেব। এবারে দেখো এবার এই যে আমাদের এই যখন লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x তখন ফর্মুলা হচ্ছে 1, তাহলে এখানে যখন x তাহলে সেখানে তখন হচ্ছে আমাদের এক্সটা টেন্স টু 0, তাহলে আমাদের এখানে কি আছে? এইচটা টেন্স টু 0, কিন্তু এখানে আমাদের রাশিটা কত রয়েছে? 2h। তার মানে এইচটা যদি টেন্স টু 0 হয় তাহলে আমরা যদি উভয় পক্ষকে 2 গুণ করি তাহলে আমাদের এটা 2h আসবে, তাহলে 2hটাও টেন্স টু কী হবে? 0 হবে। তাহলে এখানে এইচ টেন্স টু 0 পরিবর্তে আমাদেরকে কী নিতে হবে? যেহেতু আমরা ফর্মুলাতে আনছি সেজন্য এটা আমাদের 2h টেন্স টু
জিরো হলো। তাহলে এই যে দেখো এখানে আমরা কি পেলাম, লিমিট 2h টেন্ডস টু 0 সাইন 2h/2h ইন্টু হাফ। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো 2 ইন্টু লিমিট, এখানে দেখো আমরা লিমিট লিখবো না, এই যে লিমিট h টেন্ডস টু 0 cos 4x প্লাস 2h। এবার এইচের জায়গায় যদি জিরো বসিয়ে যদি দেখো আমাদের এখানে কি মান আসছে, তাহলে এইচের জায়গায় যদি জিরো বসায় তাহলে 2 ইন্টু 0 মানে 0, তাহলে এখানে পড়ে থাকবে দেখো cos 4x, অর্থাৎ এইচের জায়গায় জিরো বসিয়ে মানে আমাদের রাশিমালাটা তো অসংখ্যাত আসছে না, তার মানে আমরা এইচের জায়গায় জিরো বসাতে পারবো। তাহলে এইচের জায়গায় জিরো বসিয়ে আমরা কত পেলাম এখানে cos 4x ইন্টু, এখানে দেখো দুইটা যদি উপরে উঠে যায় তাহলে এখানে আমরা পাচ্ছি লিমিট 2h টেন্ডস টু 0 সাইন 2h/2h ইন্টু 2। আমি এই যে হাফটাকে 2 করে নিয়ে উপরে চলে এলাম। এবার ফর্মুলা অনুযায়ী এই টার্মের মান হচ্ছে 1, তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো 2 ইন্টু cos 4x ইন্টু 1 ইন্টু 2, তাহলে সমান আমরা কত পেলাম 4 ইন্টু cos 4x। তাহলে সাইন 4x এর আমরা অন্তর কলেজের প্রথম নিয়ম থেকে ক্যালকুলেশন করে dy/dx আমরা কত পেলাম 4 cos 4x। দেখো এবার আমরা 5 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের tan x/2। তো শুরুতেই আমরা কি করব, ফাংশনটাকে f অফ x ধরে নেব। তো আমরা কি লিখলাম দেখো, যে ধরি y সমান f অফ x সমান হচ্ছে tan x/2। এবার আমরা মান বের করব f অফ x প্লাস h এর। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো যে অতএব f অফ x প্লাস h সমান, দেখো আমাদের কি হবে, x এর জায়গায় x প্লাস h বসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো tan x প্লাস h/2, আমি x এর জায়গায় x প্লাস h পুট করেছি। এবার অন্তর কলেজের প্রথম নিয়ম থেকে আমরা কি জানি, যে dy/dx সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h, এটা আমরা জানি। এবার আমরা কি করব, এখানে মান বসাবো, f অফ x প্লাস h এর জায়গায় আমরা লিখবো tan x প্লাস h/2, আর f অফ x এর জায়গাতে লিখবো tan x/2। তো সেটা সমানে আমি কি লিখলাম দেখো, লিমিট h টেন্ডস টু 0 tan x প্লাস h/2 মাইনাস tan x/2 টোটালটা ডিভাইডেড বাই h। এবার এখানে যে এই tan x প্লাস h/2 রয়েছে আর এখানে যে tan x/2 রয়েছে, আমরা দুটো ক্ষেত্রেই ট্যানগুলোকে সাইন কসে ভেঙে লিখব। তো সমান এখানে কি লিখলাম দেখো, এই যে শুরুতে যেমন আছে লিমিট h টেন্ডস টু 0 লিখলাম। এবার tan x প্লাস h/2কে সাইন কসে ভাঙছি, তাহলে আমরা পাবো সাইন x প্লাস h/2 ডিভাইডেড বাই cos x প্লাস h/2। তারপরে দেখো মাইনাস tan x/2কে সাইন কসে ভাঙছি, তাহলে সাইন x/2 ডিভাইডেড বাই cos x/2। এবার টোটালটা বাই দেখো h রয়েছে, আমিও এখানে টোটালটা বাই h করলাম। এবার এই যে এই উপরের যে রাশিমালাটা পেয়েছি, আমরা উপরের রাশিমালাটাতে কি করব, লসাগু করব। তাহলে দেখো শুরুতে আমরা লিমিট h টেন্ডস টু 0 লিখলাম, তাহলে এখানে দেখো আমাদের লসাগু কত হবে, cos x/2 ইন্টু cos x প্লাস h/2। দেখো আমি ওটাই লিখেছি, cos x/2 ইন্টু cos x প্লাস h/2। এবার দেখো তাহলে এই টার্মটা যদি লসাগু হয় তাহলে আমাদের এই টার্মের সঙ্গে গুণ হবে কোনটা, নিশ্চয়ই এই cos x/2 টার্মটা। তাহলে শুরু টার্মটা কত হবে দেখো, cos x/2 ইন্টু সাইন x প্লাস h/2 মাইনাস, এবার সাইন x/2 এর সঙ্গে গুণ হবে cos x প্লাস h/2 টার্ম, তাহলে সেটাই লিখেছি দেখো মাইনাস সাইন x/2 ইন্টু cos x প্লাস h/2। এবার দেখো তাহলে এটা আমরা পেলাম, আর নিচে লসাগু হয়েছে ছিল আমাদের cos x/2 ইন্টু cos x প্লাস h/2, আর টোটালটা বাই দেখো রয়েছে h, আমি এই যে টোটালটা ডিভাইডেড বাই h লিখলাম। তাহলে এই পুরো রাশিটার ডিভাইডেড বাই হচ্ছে h। এবার দেখো এখানে এই যে এই উপরের রাশিটা আমাদের সাইন a cos b মাইনাস cos a সাইন b এই ফর্মে রয়েছে, যেখানে a মানে হচ্ছে x প্লাস h/2 আর b হচ্ছে x/2। তাহলে a হচ্ছে এখানে কত, x প্লাস h/2 আর b হচ্ছে x/2। তাহলে আমাদের উপরেরটা কি ফর্ম এসেছে দেখো, সাইন a cos b মাইনাস cos a সাইন b। তো আমরা কি জানি, এটা ফর্মুলা হচ্ছে সাইন a মাইনাস b এর ফর্মুলা। তাহলে a হচ্ছে x প্লাস h/2 আর b হচ্ছে x/2। তাহলে এখানে আমি কি লিখলাম দেখো, লিমিট h টেন্ডস টু 0 শুরুতে যেমন লিখতে হয় আমরা লিখলাম। তাহলে সাইন a মাইনাস b অর্থাৎ সাইন x প্লাস h/2 মাইনাস x/2। এবার এই যে লসাগু টার্মটা রয়েছে, দেখো লসাগু টার্মটা আমাদের নিচে গুণ আকার হয়ে চলে আসবে। তাহলে নিচে টার্ম হবে আমাদের দেখো h ইন্টু cos x/2 ইন্টু cos x প্লাস h/2। এবার এই যে x প্লাস h/2 মাইনাস x/2 এই টার্মটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমাদের এখানে 2 লসাগু হবে। তাহলে আমি দেখো শুরুতে লিমিট h টেন্ডস টু 0 যেমন আছে লিখলাম, তাহলে সাইন এখানে দেখো 2 লসাগু করেছি, তাহলে উপরে হয়েছে x প্লাস h মাইনাস x আর নিচে ডিভাইডেড বাই এই পুরো টার্মটা যেমন ছিল বসিয়ে দিয়েছি h ইন্টু cos x/2 ইন্টু cos x প্লাস h/2। এবার দেখো এখানে আমাদের
প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম দেখো, আমাদের পড়ে আছে শুধু এখানে h/2 টার্মটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারছি দেখো, এই যে সমান লিমিট h টেন্ডস টু 0 সাইন h/2 বাই h ইন্টু কস x/2 ইন্টু কস এক্স প্লাস h/2। তো এখানে দেখো এইচটা হচ্ছে টেন্ডস টু 0 বলা আছে, তাহলে এইচটা যদি টেন্ডস টু 0 হয় তাহলে এই যে কস x/2তে তো কোনো এইচ জাতীয় টার্ম নেই, তার মানে এখানের ক্ষেত্রে কস x/2টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটাকে আমরা একদম বাইরে লিখতে পারি। তাহলে সমান এখানে আমি লিখছি দেখো কস x/2কে আমি বাইরে বের করে নিয়ে চলে এলাম। তাহলে ইনটু হবে লিমিট h টেন্ডস টু 0, উপরে আছে দেখো সাইন h/2 আর নিচে ডিভাইডেড বাই আছে h ইন্টু কস এক্স প্লাস h/2 এই টার্মটা। এবার আমরা কি করব বলো তো, এই দুটো টার্মকে আমরা আলাদা আলাদাভাবে ভেঙে লিখব। তাহলে এখানে আমরা কিভাবে লিখছি দেখো, তাহলে দেখো সমান আমরা কি লিখছি, এই যে কস x/2 শুরুতে যেমন আছে রেখে দিলাম ইনটু লিমিট h টেন্ডস টু 0, আমরা একবার লিখছি সাইন h/2 বাই h ইন্টু 1 কস এক্স প্লাস h/2। এবার আমরা কি করব, এই দুটো রাশির বাইরে লিমিট নেব। তাহলে সমান কস x/2 রাখলাম ইন্টু লিমিট h টেন্ডস টু 0 সাইন h/2 ডিভাইডেড বাই h ইন্টু লিমিট h টেন্ডস টু 0 1 কস এক্স প্লাস h/2 এই টার্মটা আমরা পেলাম। এবার আমরা কি জানি বলো তো, আমরা ফর্মুলা জানি যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এটা সমান হয় 1। তাহলে এখানে হচ্ছে সাইন এক্স বাই এক্স, কিন্তু এখানে দেখো রয়েছে সাইন h/2 বাই h। তাহলে ফর্মুলা আনার জন্য আমাদের নিচের এইচটাকে h/2 করতে হবে। তাহলে এখানে যদি আমি h/2 করি, তাহলে এই দুইটাকে ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে, একটা 2 গুণ করতে হবে। এবার যখন আমাদের সাইন এক্স বাই এক্স তার সামনের লিমিটটা কি আছে দেখো এক্স টেন্ডস টু 0, কিন্তু এখানে আমাদের হচ্ছে h/2, কিন্তু আছে আমাদের এইচটা টেন্ডস টু 0। তো এইচটা যদি টেন্ডস টু 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, অবশ্যই আমাদের h/2 টার্মটাও কি হবে, টেন্ডস টু 0 হবে। আমাদের কি আছে দেখো এইচ টেন্ডস টু 0, আমি উভয় পক্ষকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে h/2 টার্মটাও কি হয়ে যাবে, টেন্ডস টু 0 হয়ে যাবে। তা সেটাই আমি দেখো এখানে একেবারে লিখে দিয়েছি। তাহলে এখানে আমরা পেলাম দেখো কস x/2 ইন্টু এই যে এখানে একটা 2 ভাগ করেছি মানে এটা কত, হাফ। তাহলে এই হাফটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে আমি একদম লিমিটের বাইরে নিয়ে চলে আসি। তাহলে হাফ ইন্টু লিমিট h/2 টেন্ডস টু 0 সাইন h/2 বাই h/2 ইন্টু এখানে দেখো যদি আমাদের এইচের জায়গায় 0 বসিয়ে দেখি আমরা কি মান আসছে, এই যেখানে যেহেতু লিমিট h টেন্ডস টু 0 আছে তাহলে এইচের জায়গায় 0 বসাও, তাহলে এক্স প্লাস 0/2 মানে x/2, অর্থাৎ এটা একটা এমনি মান আসছে কিন্তু কোনো মানে অসংগত আসছে না। তাহলে আমরা এখানে এইচের জায়গায় 0 বসিয়ে মানটা নিতে পারবো। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 1 কস x/2 এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান কস x/2 ইন্টু হাফ যেমন আছে রেখে দিলাম, এটা আমাদের ফর্মুলা পড়ে গেছে, এই পোর্শনটা মান হচ্ছে 1 ইন্টু 1 এটা হচ্ছে আমাদের কস x/2। সরি আমি এখানে একটু ভুল করেছিলাম, দেখো এইখানে কিন্তু আমাদের এই যে এই লাইনটাতে যখন আমি লিখেছিলাম লিমিট h টেন্ডস টু 0 সাইন h/2 বাই h ইন্টু কস x/2 ইন্টু কস এক্স প্লাস h/2, অর্থাৎ আমাদের রাশিটা ছিল 1 কস x/2, কিন্তু দেখো আমি প্রত্যেকটার ক্ষেত্রে শুধু কস x/2 করে দিয়েছি। তো এটা আমাদের 1 কস x/2 হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। আমি এখানে 1 করিনি, একেবারে কস x/2 টার্মটা গুণ করে দিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে 1 কস x/2। তাহলে এখানে আমরা কত পেলাম দেখো, হাফ ইন্টু এটা 1 কস x/2, এখানে 1 কস x/2, তার মানে এটা হচ্ছে 1 কস স্কোয়ার x/2। আবার 1 কস স্কোয়ার থিটা মানে সেটাই হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/2 ইন্টু সেক স্কোয়ার x/2। তাহলে আমাদের রাশিমালা কী ছিল দেখো, ট্যান x/2। তাহলে ট্যান x/2 এর আমরা ডিফারেন্সিয়েটের মান অর্থাৎ ডেরিভেটিভের মান আমরা কত পেলাম, হাফ ইন্টু সেক স্কোয়ার x/2। তাহলে দেখো আমি তোমাদের 5-এর অঙ্কটা করিয়ে দিলাম, ট্যান x/2 এটা প্রথম মানে অন্তর কলেজের প্রথম নিয়ম থেকে dy/dx এর মানটা। তো তোমাদের 6-এর দাগের অঙ্ক রয়েছে দেখবে সেক 3x, আমাদেরকে সেক 3x এর প্রথম নিয়মের সাহায্যে
অন্তর্কলজ বের করতে বলেছে। তো আমি অঙ্কটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু করে নিও। তো সেক 3x-কে তোমরা এটা কি ধরবে, y সমান এফ অফ এক্স সমান হচ্ছে সেক 3x। তো তারপরে কি করবে, এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এখানে হবে দেখবে সেক, আমরা 3x, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাবো, তাহলে তোমরা পাবে 3x প্লাস 3h, এই টার্মটা পাবে। এবার যখন তোমরা এই যে ডিওয়াই ডিএক্স সমান লিমিট এস টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ পুট করবে, মানে এখানে যখন লিখবে, এবার এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে সেক 3x প্লাস 3h, আর এফ এক্স মানে হচ্ছে সেক 3x। তো তারপরে তোমরা যখন ক্যালকুলেশন করবে সেকগুলোকে 1/cos ভেঙে নিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে অঙ্কটা করতে পারবে। আর 7 আর 8-এর অঙ্ক দেখো কি, 7-এর অঙ্ক রয়েছে 1/√x, 8-এর অঙ্ক রয়েছে কিউব√x। তো 1/√x-কে তোমরা কি লিখতে পারবে, 1/√x-কে আমরা কি লিখতে পারি, এটা সমানই হচ্ছে 1/x⁻½ মানে হচ্ছে x⁻−½ তাহলে এক্ষেত্রে তোমাদের y সমান এফ অফ এক্স, এটা সমান হবে x⁻−½ এখান থেকে বের করবে এফ অফ এক্স প্লাস এইচ, সেটা হবে x প্লাস h⁻−½ দেখবে আমি তোমাদেরকে শুরুতে √x-এর যে নিয়মে ক্যালকুলেশন করে দিয়েছিলাম, এটাও সেই সেম প্রসেসে করবে, দেখবে তোমরা করতে পারবে। 8-এর অঙ্ক দেখো রয়েছে কিউব√x, তাহলে কিউব√x-কে আমরা কি লিখতে পারি না, এটাকে লিখবে y সমান এফ অফ এক্স সমান কিউব√x, আর এটা মানে হচ্ছে x⁻⁻⁴, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, এক্স প্লাস এইচ হোল⁻⁴। তারপরে পুরো সেম আমি একের দাগের অঙ্কটা যেভাবে তোমাদের করেছি √x-এর, যে প্রাথমিক নিয়মের সাহায্যে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ √x-এর অঙ্কটার ক্ষেত্রে আমরা যেভাবে ক্যালকুলেশন করেছিলাম, এই 1/√x কিউব√x পুরো সেম প্রসেসে ক্যালকুলেশন হবে। আর 9-এর অঙ্ক তোমাদের রয়েছে দেখো সাইন x ডিগ্রি, 9-এর অঙ্কতে আছে সাইন x ডিগ্রি। তো আমরা দেখো সাধারণত কোন মানগুলোকে তো রেডিয়ানে নিয়ে ক্যালকুলেশন করি, তো এখানে দেখো আমাদের ডিগ্রি রয়েছে এই, তাহলে তোমাদেরকে এই x ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো তোমরা এখানে কি দেখো, আমি রেডিয়ানে কিভাবে কনভার্ট করবে না, আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, পাই/180, এই এত রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি সমান আমরা কত পাবো, πx/180 এত রেডিয়ান। তো আমরা রেডিয়ানের এই সি চিহ্নটা দিয়ে সাধারণত লিখি না, আমরা সিটাকে বাদ দিয়ে লিখি, তার মানে এক্স ডিগ্রি সমান আমরা কত পাচ্ছি দেখো, πx/180। তাহলে সাইন এক্স ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, সাইন πx/180। তাহলে এখানে আমাদের y সমান এফ অফ এক্স সমানই হচ্ছে সাইন πx/180। তাহলে এক্ষেত্রে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ কত হবে না, সাইন π/180 যেমন আছে রয়ে যাবে, এখানে হবে এক্স প্লাস এইচ। তাহলে এটা সমানই আমরা কি লিখতে পারি দেখো, সাইন এটা হবে আমাদের πx/180 প্লাস πh/180, এই ফর্মে আসবে। তো এখানে দেখো আমি এই যে সাইন πx/180 চলে এসেছে আমাদের এফএক্সের মানটা, তো আমি তোমাদের যে অঙ্কটা করিয়ে দিলাম সাইন 4x-এর ক্ষেত্রে, 4-এর অঙ্কটা যেভাবে করিয়েছিলাম সাইন 4x, পুরো এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা এনে, তো এই 4-এর অঙ্কটা আমরা যে নিয়মে যে প্রসেসে করেছি, এই অঙ্কটার ক্যালকুলেশনটা পুরো সেম প্রসেসে হবে সাইন πx/180 এটা। তো এই অঙ্কটাও দেখবে তোমরা করতে পারবে, তোমরা এই অঙ্কটাও করে নিও। এবার আমরা 4-এর দাগের অঙ্ক করব। 4-এর অঙ্কগুলো দেখো দেওয়া আছে আমাদের আগের অঙ্কটাগুলোর ক্ষেত্রে, যেমন আমাদেরকে কি বলেছিল যে প্রথম নিয়মের সাহায্যে এক্স বিন্দুতে অপেক্ষকগুলোর এক্সের সাপেক্ষে অন্তর্কলজ, আর 4-এর অঙ্কগুলো বলা আছে আমাদেরকে প্রতি ক্ষেত্রে সংজ্ঞা থেকে। তো যেটাই সংজ্ঞা থেকে যে রুলস, আর সেটাই হচ্ছে তোমাদের প্রথম নিয়মের সাহায্যে অন্তর্কলজ নির্ণয়ের দুটোর হচ্ছে একই রুলস, অর্থাৎ ডিওয়াই ডিএক্স সমান আমাদেরকে কি নিতে হবে না, লিমিট এস টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তো আমাদের 4-এর 1-এর অঙ্কের ক্ষেত্রে আমাদের রাশিমালা অর্থাৎ অপেক্ষকটা ফাংশনটা কত আছে দেখো, এফ অফ এক্স সমান এক্স প্লাস 1/x। কিন্তু এখানে দেখো আমাদের 3-এর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে যেমন আমাদের বলে দিয়েছিল যে এক্স বিন্দুতে, কিন্তু এখানে দেখো আমাদের পার্টিকুলার বিন্দু উল্লেখ করে দিয়েছে, কোন বিন্দুতে আমাদেরকে অন্তর্কলজ বের করতে হবে, x=1 বিন্দুতে। তো শুরুতেই আগে আমরা কি করব না, এফ অফ এক্স থেকে আগে আমরা f'(x) বের করব, তারপর আমরা x=1 বসিয়ে x=1 বিন্দুতে অন্তর্কলজের মান নির্ণয় করব।
তো এখানে দেখো আমাদের পাশে একটা কন্ডিশন দিয়েছে এক্সটা নট ইকাল টু জিরো। কেন দেওয়া আছে এটা? না এই যে 1/x টার্মটা রয়েছে, আমরা যদি এক্সের জায়গায় জিরো বসিয়ে দিই বসাই, তাহলে দেখো 1/0 সেটা হচ্ছে আনডিফাইন্ড, যেটার কি কোনো মান পাওয়া যাবে না। সেই জন্যই পাশে আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে, এক্সটা হচ্ছে নট ইকাল টু জিরো। তাহলে দেখো শুরুতেই আমরা কি বের করব, শুরুতে তাহলে এখানে আমরা লিখে নিই যে এফ অফ এক্স সমান এক্স প্লাস 1/x। তাহলে এফ অফ এক্স প্লাস, তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে নিই ক্যালকুলেশন করে, তাহলে দেখো লসাগু হবে এক্স, তাহলে উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এফ এক্সের মানটা আমি কত পেলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x। তাহলে এখন আমরা কি করব, এফ অফ এক্স প্লাস এইচ বের করব। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, আমরা এক্সের জায়গায় যেখানে যেখানে এক্স পাবো আমরা সেখানে এক্স প্লাস এইচ পুট করব। তাহলে এখানে দেখো শুরুতে রয়েছে এক্স স্কোয়ার, তাহলে এখানে আমরা কি লিখবো, এক্সের জায়গায় এক্স প্লাস এইচের হোল স্কোয়ার, তারপরে +1 নিচে ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস এইচ। এবার আমরা কি করব, যেটা সংজ্ঞা থেকে যেটা আমরা পাই, তাহলে দেখো আমরা সংজ্ঞা থেকে কি জানি, যে এক্স বিন্দুতে এফ এক্সের এক্সের সাপেক্ষে অন্তর্কলজের সংজ্ঞা থেকে আমরা কি পাই, না এফ ড্যাশ এক্স সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার এটা হচ্ছে আমাদের এক্স বিন্দু, সেই জন্য আমি এটা লিখেছি এফ ড্যাশ এক্স। তো এখানে আমাদের এফ অফ এক্স প্লাস এইচের মান দেখো এটা, আর এফ এক্সের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো যে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে এই টার্মটা লিখছি। তাহলে উপরে হচ্ছে এক্স প্লাস এইচের হোল স্কোয়ার প্লাস 1/x প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে হচ্ছে এই টার্মটা এক্স স্কোয়ার প্লাস 1/x, নিচে টোটালটা বাই হচ্ছে কত, এখানে দেখো রয়েছে এইচ, তাহলে টোটালটা বাই লিখলাম আমরা এইচ। এবার এখানে দেখো এটা আমরা পেলাম এফ ড্যাশ এক্স এর মান, কিন্তু আমাদের দেখো এখানে কোন পয়েন্টে বের করতে বলেছে, এক্স ইকাল টু 1 বিন্দুতে অন্তর্কলজ বের করতে বলেছে। তাহলে তোমরা এখন কি লিখবে, যে এক্স ইকাল টু 1 বিন্দুতে অন্তর্কলজ, তাহলে সেটা কত হবে, আমরা এক্স এর জায়গায় 1 বসাবো, তাহলে এটা হচ্ছে আমাদের এফ ড্যাশ 1 হবে। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো এফ ড্যাশ 1 সমান আমরা কি করব না, যেখানে আমাদের এক্স রয়েছে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কত মান বসাবো, 1 মান বসাবো। তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে দেখো রয়েছে এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার, তার মানে উপরেরটা হবে আমাদের 1 প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ, তাহলে এটা হবে 1 প্লাস এইচ মাইনাস, তারপরে এখানে দেখো 1 এর স্কোয়ার হবে, তারপরে +1 বাই নিচে দেখো এখানে এক্স রয়েছে, তার মানে বাই হবে এটা 1, তারপরে টোটালটা ডিভাইডেড বাই রয়েছে এইচ, আমি এখানে এইচ লিখলাম। এবার আমরা এই টার্মটার ক্যালকুলেশন করব। তাহলে সমান আমরা কি লিখছি, দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো। এবার আমরা এখানে কি করছি, দেখো এখানে আমরা কত পাচ্ছি, এই যে 1 প্লাস এইচের হোল স্কোয়ারটাকে আমরা ফর্মুলাতে ভেঙে দিই এ প্লাস বি এর হোল স্কোয়ারের, তাহলে 1 প্লাস 2h প্লাস 1, তারপরে এখানে দেখো রয়েছে অলরেডি +1, আর নিচের ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এইচ মাইনাস, তাহলে 1 এর স্কোয়ার মানে 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, আর 2/1, তার মানে এটা আমরা পাচ্ছি 2, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের, সরি এখানে আমি একটু ভুল লিখলাম, 1 প্লাস 2h প্লাস হবে আমাদের এটা এইচ স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখছিলাম, তাহলে ডিভাইডেড বাই হচ্ছে এইচ। তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু জিরো, আমরা এখানে লসাগু করব, লসাগু কত হবে আমাদের 1 প্লাস এইচ, তাহলে উপরে লসাগু হচ্ছে 1 প্লাস এইচ, আর এখানে দেখো আমরা কত পাবো, এখানে 1 আর 1 যোগ করলে হবে 2, তাহলে উপরে আমরা পাচ্ছি 2 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার, আর এই যে -2 এর সঙ্গে 1 প্লাস এইচ টার্মটা গুণ হয়ে যাবে, তাহলে সাইনগুলো আমাদের চেঞ্জ করে লিখতে হবে -2, আর আমরা পাচ্ছি -2h, নিচে ডিভাইডেড বাই হচ্ছে এইচ। তাহলে এখানে দেখো +2 -2 ক্যান্সেল হলো, আর +2h -2h ক্যান্সেল হলো, তাহলে সমান আমরা এখানে কি পাচ্ছি, দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো, তাহলে উপরে আমাদের পড়ে থাকছে শুধুমাত্র এইচ স্কোয়ার, আর এই যে 1 প্লাস এইচ টার্মটা ছিল সেটা আমাদের এইচের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে নিচে ডিভাইডেড বাই হচ্ছে এইচ ইন্টু 1 প্লাস এইচ। তো এখানে দেখো আমাদের কি বলা আছে, এইচটা হচ্ছে টেন্ডস টু, এখানে লিখি এইচটা হচ্ছে, যেহেতু এইচটা হচ্ছে টেন্ডস টু জিরো, তার মানে আমরা কি বলতে পারি, এইচ টার্মটা হচ্ছে নট ইকাল টু জিরো, তাহলে এইচটা যদি নট ইকাল টু জিরো হয় তো আমরা এইচ এইচ ক্যান্সেল করতে পারি, তাহলে এইচ আর এইচ স্কোয়ার থেকে ক্যান্সেল হলে একটা এইচ পড়ে থাকবে, তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু জিরো, আমরা পাচ্ছি কত, এইচ বাই
1+h। তো এখানে দেখো এবার আমরা দেখি এখানে এইচের জায়গায় 0 বসে মানটা কি আসে। তো এখানে দেখো যদি আমরা এইচের জায়গায় 0 বসাই তাহলে 0/1+0, আবার 0/সামথিং মানে হচ্ছে 0, অর্থাৎ মান ক্যালকুলেশনে মান আসছে আমাদের 0, কিন্তু মানটা তো আমাদের মানে অসংজ্ঞাত তো আসছে না, তার মানে আমরা এইচের জায়গায় 0 বসাতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সমান হচ্ছে এখানে 0 বসাই তাহলে 0/1+0 সমান হচ্ছে 0। তাহলে আমাদের x=1 বিন্দুতে এই এফ ফাংশনটার অন্তর্কলজের মান কত বেরোলো, 0। দেখো এবার আমরা 3-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের 3-এর অঙ্ক, যে sec2x এর x=π/6 বিন্দুতে অন্তর্কলজ বের করতে হবে আমাদের সংজ্ঞার সাহায্যে। তো শুরুতে আমরা কি করেছি দেখো, যে ধরি f(x) সমান হচ্ছে sec2x, তারপর আমরা কি করব f(x+h) বের করব। তাহলে f(x+h) সমান কত হবে, sec2 × x+h, আমরা x এর জায়গাতে x+h পুট করেছি। এবার যদি এটাকে ভেঙে লিখি তাহলে আমরা পাবো sec2x + 2h। এবার অন্তর্কলজের সংজ্ঞা থেকে আমরা কি জানি, যে f' সমান হয় লিমিট h → 0 f(x+h - f(x/h)। তাহলে দেখো আমাদের এখানে f(x+h) এরও মান আমরা জানি, fx এর মানও আমরা জানি। তাহলে দেখো আমরা এখানে বসিয়েছি, তাহলে সমান কি লিখলাম দেখো, লিমিট h → 0 sec2x + 2h - sec2x/h। তো এই যে সেকটাকে আমরা কি করব 1/cos আকার করে লিখব। তাহলে সমান এখানে কি লিখছি দেখো, লিমিট h → 0, তাহলে শুরুতে আছে দেখো sec2x + 2h, তাহলে এটা হবে 1/cos 2x + 2h মাইনাস, তারপর আছে দেখো sec2x রয়েছে, তাহলে এটা হবে 1/cos 2x নিচে /h। তাহলে সমান লিমিট h → 0, আমরা উপরের টার্মটাকে লসাগু করছি, তাহলে আমাদের কত লসাগু হবে, cos 2x × cos 2x + 2h 2x + 2h। তাহলে উপরে আমাদের পড়ে থাকবে দেখো cos 2x - cos 2x + 2h, আর নিচে হচ্ছে h। এবার আমরা কি করব, উপরে এই যে cos 2x - cos 2x + 2h রয়েছে, আমরা এখানে cos c - cos d এর ফর্মুলা লিখব। তাহলে দেখো যদি আমরা ফর্মুলা লিখি তাহলে সমান আমরা কি পাচ্ছি, লিমিট h → 0, এখানে cos c - cos d এর ফর্মুলা লিখছি। তাহলে ফর্মুলাতে কি আসে, প্রথমে cos c - cos d যে 2 sin c + d/2, অর্থাৎ 2 × sin c + d, অর্থাৎ হবে এখানে 2x + 2x + 2h/2 ইন্টু তারপরে আসে sin d - c/2, অর্থাৎ sin d - c, d হচ্ছে এখানে 2x + 2h, তাহলে 2x + 2h - 2x/2। তাহলে এই যে এখানে যে লসাগু টার্মটা ছিল cos 2x × cos 2x + 2h, আমাদের এই লসাগু টার্মটা কী হবে, h এর সঙ্গে নিচে গুণ হয়ে যাবে। তো আমি এটা একেবারেই করে দিচ্ছি, তাহলে h × cos 2x × cos 2x + 2h। এখানে দেখো +2x - 2x ক্যান্সেল হবে, আর এখানে দেখো দুইটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আমি বাইরে গুণ আকার করে লিখছি। তাহলে দুইটা আমাদের বাইরে বেরিয়ে এলো, তাহলে 2 × লিমিট h → 0। তাহলে এখানে দেখো এই যে সাইন রয়েছে আমাদের, আমরা এখান থেকে 2 কমন নেব। তাহলে 2 যদি কমন নিই তাহলে 2x যোগ করলে হবে 4x থেকে 2 কমন নিয়েছি, মানে ভেতরে পড়ে থাকবে 2x, আর এখানে পড়ে থাকবে +h, আর নিচে /2 যেমন আছে রেখে দিলাম, ইন্টু এটা আছে দেখো sin 2h/2, আর নিচে কত রয়েছে দেখো h × cos 2x × cos, এটা হচ্ছে 2x + 2h, এই টার্মটা রয়েছে। এবার দেখো এখানে 2 আর 2 ক্যান্সেল হলো, আর এখানে 2 আর 2 ক্যান্সেল হলো, তাহলে সমান আমরা এখানে কি পাচ্ছি দেখো 2 × আবার দেখো এই রাশিটার নিচে যে টার্মটা রয়েছে cos 2x, আমাদের এখানে লিমিট কি রয়েছে h → 0, তাহলে তো সেই অনুযায়ী তো cos 2x টার্মটাও আমাদের কনস্ট্যান্ট টার্ম, যেহেতু এখানে h জাতীয় কোনো রাশি নেই, তাহলে 1/cos 2x-কেও আমরা বাইরে বের করে নিয়ে চলে এলাম। তাহলে ইন্টু কত পাচ্ছি দেখো, লিমিট h → 0, উপরে হচ্ছে আমাদের sin 2x + h ইন্টু এখানে হচ্ছে sin h, নিচে h × cos 2x + 2h, এই টার্মটা আমরা পেলাম। তো এই টার্মটাকে আমরা কিভাবে সাজিয়ে লিখছি দেখো, আমরা সমান এখানে লিখছি দেখো 2/cos x, cos 2x যেমন আছে রেখে দিলাম, 2 × 1/cos 2x-কে আমি এখানে লিখলাম দেখো 2/cos 2x। এবার এই যে লিমিট রয়েছে
এখানে দেখো আমরা টোটাল 3টে রাশিতে ভাঙবো। একটা হচ্ছে সাইন 2x প্লাস এইচ, একটা নেব সাইন এইচ বাই এইচ, আর একটা নেব কস 2x প্লাস 2h। তাহলে আগে আমি কিসে ভাঙছি ওটা আগে লিখে নিই। এখন আমি লিমিট কিন্তু দিচ্ছি না। তাহলে শুরুতে আমরা একটা রাশিকে ভাঙছি সাইন 2x প্লাস এইচ, এটা একটা লিখলাম। আর একটাকে আমরা কি লিখছি সাইন এইচ বাই এইচ ইন্টু আর একটাকে কি নিচ্ছি কস 2x, সরি এটা এখানে লিখি কস 2x প্লাস 2h, এই একটা। তাহলে এই 3টে রাশির হচ্ছে গুণফল আমাদের এখানে রাশি কটা। তো এই রাশিটার বাইরে দেখো লিমিট রয়েছে, তো আমি যখন গুণের আকার করে লিখবো তখন দেখো আমি 3টে রাশির ক্ষেত্রে আমরা 3বার লিমিট নিতে পারি। তো সেটাই আমি এখানে লিখছি লিমিট এইচ টেন্স টু 0। এই রাশিটার ক্ষেত্রে একবার নিলাম সাইন এইচ বাই এইচ, এখানে একবার নিলাম লিমিট এইচ টেন্স টু 0, আর এখানে একবার আমি নিচ্ছি লিমিট এইচ টেন্স টু 0। তাহলে দেখো এই যে লিমিট এইচ টেন্স টু 0 সাইন 2x প্লাস এইচ ইন্টু সাইন এইচ বাই এইচ ইন্টু কস 2x প্লাস 2h, এটা রাশিটাকে আমি কীভাবে ভেঙে লিখলাম, একবার নিয়েছি লিমিট এইচ টেন্স টু 0 সাইন 2x প্লাস এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ, আর এখানে লিমিট এইচ টেন্স টু 0 কস 2x প্লাস 2h। তাহলে সমান এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে 2 বাই কস 2x যেমন আছে রেখে দিলাম ইন্টু, দেখো এইচের জায়গায় যদি 0 বসাই তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন 2x, তার মানে সাইন এই রাশিটা হচ্ছে একটা ডিফাইন একটা রাশি, আনডিফাইন নয়, তার মানে আমরা এইচের জায়গায় 0 বসাতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সাইন 2x প্লাস 0 ইন্টু দেখো লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ, ফর্মুলা অনুযায়ী এটার ভ্যালু হবে 1, আর এখানে দেখো রয়েছে, সরি এটা আমি ইন্টু করে দিয়েছিলাম, এটা 1 বাই, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 1 বাই কস 2x প্লাস 2h। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1 বাই কস 2x প্লাস 2h মানে হচ্ছে 2 ইন্টু 0। এবার আমরা এই টার্মটার ক্যালকুলেশন করব, আমি এখানে করে দিচ্ছি তোমাদের ক্যালকুলেশনটা। তাহলে শুরুতে আছে 2 বাই কস 2x, লিখে দিলাম 2 বাই কস 2x ইন্টু তারপরে যে সাইন 2x প্লাস 0, তার মানে এটা হচ্ছে সাইন 2x ইন্টু তারপর আছে দেখো 1 ইন্টু এটা হচ্ছে 1 বাই কস 2x প্লাস 2 ইন্টু 0, তার মানে এটা হচ্ছে আমাদের 1 বাই কস 2x। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো যে 2 ইন্টু 1 বাই কস 2x মানে কত সেক 2x, আর সাইন 2x বাই কস 2x মানে এটা হচ্ছে আমাদের ট্যান 2x। তাহলে দেখো সেক 2x এর আমরা ডিফারেন্সিয়েটের মান আমরা কত পেলাম 2 সেক 2x ইন্টু ট্যান 2x, এটা আমরা পেলাম। তো এটা আমাদের তো এক্স বিন্দুতে আমাদেরকে পার্টিকুলার বিন্দু উল্লেখ করে দিয়েছে দেখো এই যে x ইকাল টু π/6 বিন্দুতে। তাহলে এটা হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স এর মান, এফ ড্যাশ এক্স আমরা পেয়েছি 2 ইন্টু সেক 2x ইন্টু ট্যান 2x। এখন আমরা কি করব, আমরা এক্সের জায়গাতে π/6 বসাবো। তাহলে দেখো আমরা কি পেলাম যে এফ ড্যাশ এক্স সমান হচ্ছে 2 ইন্টু সেক 2x ইন্টু ট্যান 2x, এই টার্মটা আমরা পেয়েছি এফ ড্যাশ এক্স এর মান। তাহলে দেখো আমাদের এখানে উল্লেখ করে দিয়েছে x ইকাল টু π/6 বিন্দুতে বের করতে হবে। তাহলে আমি এখানে কি লিখলাম দেখো, অতএব x ইকাল টু π/6 বিন্দুতে অন্তর্কলজ, তার মানে x এর জায়গায় π/6 বসাচ্ছি। তাহলে এফ ড্যাশ π/6 সমান আমরা পাবো 2 ইন্টু সেক 2 ইন্টু π/6 ইন্টু ট্যান 2 ইন্টু π/6, অর্থাৎ এটা আমরা পাচ্ছি 2 ইন্টু সেক কাটাকাটি করলে হবে এটা আমাদের π/3 ইন্টু ট্যান π/3। তাহলে 2 ইন্টু সেক π/3 ভ্যালু হচ্ছে 2, আর ট্যান π/3 ভ্যালু হচ্ছে √3। তাহলে আমরা আনসার কত পেলাম 4√3, 2 দুগুণে 4, তাহলে এখানে √3 গুণ আছে, তাহলে 4√3। তাহলে আমরা সেক 2x এই ফাংশনটার x ইকাল টু π/6 বিন্দুতে অন্তর্কলজের মান নির্ণয় করতে দিয়েছিল। তাহলে আমরা কত পেলাম x ইকাল টু π/6 বিন্দুতে অন্তর্কলজের মান হচ্ছে 4√3, আর এটাই হচ্ছে তোমাদের আনসার।